তাই দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে লইয়া বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিলেন। কিন্তু ভগবান নারায়ণের দর্শন না পাইয়া তিনি সমস্ত দেবগণকে বলছেন, হে দেবগণ, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়াছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাম গোলক বিহারী ভগবান নারায়ণ কোথায়, কোথায় তিনি, কোথায় ভগবান? তাই আসুন, আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করি স্মরণ। ভগবান নারায়ণ চলেছেন ধীরে ধীরে সেই বৈকুণ্ঠ ধামের দিকে। আরে নারায়ণের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা এই সময়কালের মধ্যে এই ছোট্টপুর এলাকার শ্রমধন্যার আলোড়ন সৃষ্টিকারী মহিলা শিল্পী অস্তিকিতা মণি সবর।
সুস্থ আপনারা নিজেরাই আশীর্বাদ গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমাদের এই বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমা, কোথায় কোথায় তোমরা? চলে এসো তোমরা বৈকুণ্ঠ ধামে। ভগবান নারায়ণ তোমাদের করেছে স্মরণ। দেখাও তোমাদের কলা কুশলী, দেখাও তোমাদের নৃত্য, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। বারে বাবা ওই আমার পিতা দশা হেলিগা এই জগৎ ধীরে এ বহুটি কন্দে গেলি আর কোন গেলি গো বাবারা কত গেলি গো কত গেলি গো আর কোন গেলি গো বাবারা কত গেলি গো আমার পিতা দশা হেলিগা
ওই আমি
ঘাস কাটতে গেলি বলে ওই আমার ঘাস বলে তবে কি বলে লাগলো ও যে শ্বশুর ঘর গেল বধূ ও যে শ্বশুর ঘর গেল বধূ কি হবে গো আমার স্বামী বলে ডাকে না রাম 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 ও যে স্বামী বলে আমার বলে ওই আমার স্বামী বলে ডাকে না শ্বশুর ঘর গেল বধূ তোমাদের কলা কিশোরীর বৈশিরম বা মেনকা দিলে তোমার এবার তোমরা নিজে নিজে কক্ষ করো এক্ষুনি আমি বৈকুণ্ঠপুরে তুই তার রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব বলি জয় বিজয় ওরে জয় বিজয় কোথায় রে জয় কোথায় রে বিজয় তোমরা চলে এসো বৈকুণ্ঠ ধামে চলে এসো চলে এসো চলে এসো জয় এবং বিজয় ভগবান নারায়ণ এতে দেখেছেন জয় জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠ ধামে আর জয় বিজয়ের ভূমিকায় নাচ করে দেখাবেন পূর্ব আদিবাসী সমাজ কল্যাণ মহিলা চন্ডিত দলের অন্যতম দুই মহিলা শিল্পী শেফালি সবর রূপালী সবর
শতকোটি প্রণাম তবে চরণে কল্যাণ ওঠো ওঠো জয় বিজয় ওঠো বলুন বলুন ভগবান আমাদের কি জন্য করিয়াছেন শোনো বলুন কি আগে আমাদের করিতে হইবে পালন শোনো জয় শোনো বিজয় আমি বৈকুণ্ঠ ধামে দেব সেবার আয়োজন করিয়াছি এই জন্য সমস্ত দেবতা এখন বৈকুণ্ঠ ধামে দেব নিজের নিজ পক্ষে বিশ্রাম করছে তাদের যাতে বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তোমরা দুজনে বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে যাও যাও জয় বিজয় যাও তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে ঠিক সেই সময় ব্রহ্মার মানুষ পুত্র চতুষ্কুমার চলেছেন ভগবান নারায়ণের দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামের দিকে নারায়ণ আমি কি দেখছি আজকাল তার বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী হিসেবে জয় বিজয় দাঁড়িয়ে আছে কিন্তু এমন তো হওয়ার কথা নয় ভগবান নারায়ণের বৈকুণ্ঠ ধাম তো সবসময় খোলা থাকে ভক্তদের জন্য আজকে জয় বিজয় ওরে জয় ওরে বিজয় দেখ বাবারা দেখ আমি হলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত আমার জন্য দ্বার খুলিয়া দেন আমি বেশি বিলম্ব করব না আজকে আমি নারায়ণ দর্শন করিব বলিয়া উপস্থিত হইয়াছি না 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 বলবার না কিছুতেই না ভগবান নারায়ণের আদেশ ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না আপনি ফিরে যান বলিবর আজকে নারায়ণ দর্শন কিছুতেই হইবে না দেখবো আমি হইলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত এই কথা তুই গোপন জানি তোরা হয়তো জানিস না বাবারা তাই আমার চিনতে পারছিস না আমার জন্য দ্বার খুলিয়া দে আমি বেশি বিলম্ব না করিয়া এখনই ফিরে আসবো আমি অনুরোধ বিরতি করছি বাবারা বারবার এখানে বিরতি করবেন না বলবেন বলছি তো ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না আপনি ফিরে যাবেন আজকে আমার নারায়ণ দর্শন কিছুতেই হইবে না কি বললি হলে চলে কি বললি হলে বিজয় এত আকুতি অনুরোধ সত্য শিল্প জামায় দাঁড়াইয়া দিতেছিস আমার পরিচয় জানা সত্ত্বেও বেশ তাই যদি হয় তাহলে তাহলে আমি ওরে জয় ওরে বিজয় আমার পরিচয় দেওয়া সত্ত্বেও তোরা আমার সাথে অন্যায় আচরণ করলিস আমায় তাই আমায় ফেরিয়া দিলিস যা তোদের এই অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে অভিশাপ আমার অভিশাপে তোদের এই দেবত্ব রূপ থাকবে না তোরা 7 জনম মর্তা থাকবে মানব রূপে জন্মগ্রহণ করবি আমাদের কি দোষ হইল প্রভু আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমরা আপনাকে ছাড়িয়া এই বৈকুণ্ঠ ধাম ছাড়িয়া 7 রাজ্য জনম কেমন করে বলতো ধামে খাটাই প্রভু তাই অভিশাপ থেকে মুক্তির উপায় পড়িয়া দিন অভিশাপ থেকে ওঠো জয় ওঠো বিজয় শোনো জয় বিজয় ওই চতুষ্কুমারের অভিশাপ খণ্ডন করার ক্ষমতা আমার নাই কিন্তু আমি সামান্য লাঘব করিতে পারি তোমাদের 7 জনম মর্তধামে জন্মগ্রহণ করিতে হইবে না তোমরা যদি 3টি জনম আমার চরম শত্রু হইয়া মর্তধামে জন্মগ্রহণ করিতে পারো এমনকি 3 জনমেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে বলো এই সত্য তোমরা মঞ্জুর প্রভু আপনাকে ছাড়িয়া এই বৈকুণ্ঠ ধাম ছাড়িয়া 7 রাজ্য জনম মর্তধামে কাটানোচ্ছি আপনার চরম শত্রু হইয়া আপনার হাতে মৃত্যুবরণ করিয়া যদি আমাদের মুক্তি হয় প্রভু 3 জনমে তাহলে শেষ হচ্ছে আমরা মঞ্জুর শেষ হচ্ছে আমরা মঞ্জুর বেশ তাহলে যাও ওই সত্য যুগ ত্রেতা যুগ এবং তারপর 3 যুগে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করবে সত্য যুগে তোমরা দুজনে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু অসুররূপে জন্মগ্রহণ করবে আর আমি ভগবান নারায়ণ আমি আমার 3য় অবতার অর্থাৎ বরাহ অবতার এবং 4র্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতার রূপে তোমাদের হত্যা করব এরপর তোমাদের 2য় বার জন্মগ্রহণ ঘটবে
ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার সপ্তম অবতার অর্থাৎ রামচন্দ্র অবতারে জন্মগ্রহণ করে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের তৃতীয়বার অন্তিমবার জন্মগ্রহণ ঘটবে তারপর যুগে শিশুপাল এবং দন্তপত্র নামে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার অষ্টম অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এই তিন জন্মে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ ঘটিয়াই হইবে, তোমাদের অভিশাপ থেকে মুক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। যাও জমিয়ে তাহলে যাও, ওই ত্রেতা যুগে তোমরা দুজনে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বস্তমার পৌরসে তার দ্বিতীয় স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করবে। আর আমি ভগবান নারায়ণ, আমি অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা সেই দশরথের প্রথম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে নর রূপে জন্মগ্রহণ করব। আর আমার হাতে মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্তর দ্বিতীয় ধাপ। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া ধীরে ধীরে করিতেছেন গমন। মহর্ষি চতুষ্কুমারের অভিশাপে অভিশাপগ্রস্ত হইয়া এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের দ্বিতীয়বার জন্মগ্রহণ ঘটল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। ঠিক সেই সময় লঙ্কা রাজা হন মহর্ষি বিশ্বশ্রবা ঋষির প্রথম স্ত্রীতে বর্ণের পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং লঙ্কার দুই যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজভবনের দিকে করিতেছে না গমন। তারপরে ভাই কুবের, রাবণ এবং কুম্ভকর্ণ। কুবের হইলেন লঙ্কা রাজা, রাবণ এবং কুম্ভকর্ণ হইলেন লঙ্কা দুই যুবরাজ। তাই কুবেরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন অর্থাৎ সীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপী সবর এবং কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর।
ভাই কুম্ভকর্ণ, আমি লঙ্কার রাজা হিসেবে সিদ্ধান্ত লইয়াছি, আমি বেশ কয়েক বছরের জন্য যাব আমার আরাধ্য দেবতা সে দেবাদেবী মহাদেবের আরাধনা করার জন্য কৈলাসে। আমি যতদিন পর্যন্ত কৈলাস ধাম থেকে ফিরে আসিতেছি, ভাই দশানন তোমাকে লঙ্কাপুরের দায়িত্ব সামলাতে হবে ভাই, পারবে তো? হ্যাঁ দাদা, কোনো অসুবিধাই নেই, আমি তো বিশাল নাবালক রাবণ নই, আমি এখন সাবালক রাবণ, তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো দাদা, তুমি নিশ্চিন্তে যেতে পারো। বেশ, তাহলে আমি আসি ভাই, তাহলে আমি আসি। তাই লঙ্কা রাজা কুবের চললেন ভাই রাবণকে লঙ্কাপুরের দায়িত্ব দিয়ে। ঠিক সেই সময় রাবণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার পুত্র রাবণকে ডাকতে ডাকতে লঙ্কাপুরের দিকে করিতেছেন আগমন। রাবণ তুমি কি মা জননীর বিপদে পড়ে আমাদের দিকে ছুটে আসিতেছে, আমার রাজপ্রাসাদ থেকে ছুটে আসিতেছে? হ্যাঁ, আমার এখনই দেখা দরকার। মা আমার শতকোটি প্রণাম তব চরণে মাতা, আমার প্রণাম গ্রহণ করিও। ওরে ওরে আমার বীর পুত্র রাবণ, আমি তোর দীর্ঘায়ু কামনা করি রে পুত্র, ওঠো ওঠো রে আমার বীর পুত্র। বলো মা বলো, আজ হঠাৎ আমাকে ডাকতে ডাকতে রাজভবনকে তোমার কোনো বিশেষ সংবাদ, কোনো বিপদ হইয়াছে বুঝি? ওরে ওরে আমার বীর পুত্র তো সানন, আমি কি জন্য আছি জানিস রে পুত্র? আমি তোকে জানতে এসেছি যে কোন লঙ্কার সিংহাসন তো ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে লঙ্কার দায়িত্ব এবং লঙ্কার প্রকৃত রাজা এখন কে? মা বাগো, এই ত্রিভুবন জানে যে লঙ্কার রাজা হলো আমাদের বৈমাত্র ভ্রাতা কুবের। আর এই কথা কি তোমার অজানা আছে মা? ওরে ওরে আমার বীর পুত্র তো সানন, আমি সব জানি রে পুত্র, আমি সব জানি, কিন্তু এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না যে আমার বীর পুত্র দশানন রাবণ থাকতে আমার সতীনের পুত্র কুবের কেন রাজা হবে? তাই আমি চাই মা, বলো মা বলো, কি তোমার মনস্কামনা আমি এক্ষুনি পরিপূর্ণ করবো, বলো মা বলো। ওরে ওরে আমার বীর পুত্র দশানন, আমি চাই বাবা যে আমার বীর পুত্র রাবণ হোক লঙ্কার রাজা। হতে পারে না, এখন যদি আমি লঙ্কার রাজা হইয়া যাই, সিংহাসনে অধিষ্ঠিত হই, তাহলে যে আমার দাদার সাথে আমায় বিশ্বাসঘাতকতা করা হবে মা, এই ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক বলবে মা। তোমার এই মনস্কামনা আমি পূর্ণ করতে পারবো না মা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। কি বললি ওরে আমার বীর পুত্র রাবণ, আমার মনস্কামনা তুই পূর্ণ করবি না? তাহলে আমার কিসের তুই সুপুত্র, কিসের আমার সন্তান? যা আজ থেকে জানবো তুই হলে আমার একই কথা শোনালে মা, এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না। আমি ছোটবেলা থেকে শিখছি মা, জননী জন্ম ভবিষ্য স্বর্গা নবী করিওছি, সেই মা জননী মা বাবা মাগো, যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বশ্রমা ঋষি, যার মাতাই নিকষ দেবী, সে কি করে যার ঝড়ে বাজে। বেশ, তাই হোক মা তাই হোক, মুছতে তোমার চোখের জল, মেটাতে তোমার বুকের আশা। আজ থেকে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক হিসেবে জানলেও মায়ের কাছে দাঁড়িয়ে আমি শপথ করছি মা, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে নিকষার পুত্র অধম রাবণই হল রাজা। ওরে আমার বীর পুত্র রাবণ, এই দায়িত্ব আমি চেয়েছিলাম রে পুত্র, এই দায়িত্ব আমার মনস্কামনা। আজ থেকে ত্রিভুবন জানবে আমি আর সাধারণ মহিলা নই, আমি রাজ্যে মাতা। এবার আমি মনে করলাম আমি আসি রাজা,
আমি রাজা হব। আমি বিশ্বাস জানতে পারবেন আপনারা? বলুন আমি যদি রাজা হয়ে যাই, হ্যাঁ ভাবুন। কিন্তু মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি হয়ে বললাম রাজা। হ্যাঁ, আমার সারা শরীর যেমন শিহরণ যাচ্ছে, আমার বাল্যকালে সুস্থ হিসাবে পূর্ণ হতে যাচ্ছি। কিন্তু আমি যদি রাজা হয়ে যাই, সংবাদ ভবন কে পাঠাবে? হ্যাঁ, এই লঙ্কাপুরীকে সুন্দর হয়ে সাজাবো আমি, কে করবে কাজ? মনে পড়েছে এই লঙ্কাপুরীর সুদক্ষ মন্ত্রী মন্ডলী রহিয়াছেন। কোথায় কোথায় তার মন্ত্রী মহোদয়রা? এক্ষুনি রাজসভায় চলে আসুন, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ওই আমাদের ঘর মধ্যে এই পুরুলিয়া আরে আরে সমাজে এই দুনিয়া হিজা
লঙ্কার রাজা নিকষপুত্র রাবণ হইয়া রাবণ একেবারে মহানন্দে রাজ্যপাল চালাইতে লাগিলেন। আবার উল্টো দিকে হয়েছিল কি, সেই লঙ্কার প্রকৃত রাজা কুবের বহু বছর পর সেই কৈলাস থেকে ধীরে ধীরে নিজের সাম্রাজ্য লঙ্কাপুরের দিকে করিতেছেন আগমন। আমি দেখছি এ তো সুন্দর করে সাজানো, এ তো আলোর ঝলমলে, এটা তো আমার লঙ্কাপুরি নয়, এটা তো স্বর্গপুরি। আমি তো ভুল করে স্বর্গপুরিতে প্রবেশ করছি। এ তো আলো, এ তো সুন্দর, তো আমার লঙ্কাপুরি ছিল না। না 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 না, আমি ভুল করিনি। ওই তোমার সাথে সংখ্যা নন, এই তো লঙ্কারাজ ভদ্রলোক। আমি ভুল করিনি। বাবা 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 বাবা, আমার ভাই রাবণ এতগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু কিন্তু আমার আদরের তুলন রাবণ তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আমার আদরের ভাই রাবণ? রাবণ ভাইরা, আমার আদরের রাবণ, আমাকে রাবণ রাবণ বলে চিৎকার করে ডাকে। তোমার সাহস, আমার নাম ধরে লঙ্কা পুরিতে কতদিন থেকে আমি কাছে পাইনি। আয় আমার বুকে আয়। শুনে রেখো তুমি, এতদিন তুমি লঙ্কা রাজা ছিলে ঠিকই, কিন্তু আমি নিকষপুত্র রাবণ হয়েছি লঙ্কা রাজা। তাই লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বলি ভাই রাবণ, আমি তবে দাঁড়িয়ে আমি গেছিলাম কৈলাসে দেবাদিদেব মহাদেব আরাধনা করার জন্য। আরে এরই ভাগে তুই রাজা হয়ে বসে আছিস। হ্যাঁ হ্যাঁ আমি রাজা, বলেছিল আমায় দায়িত্ব দিয়ে যাবো কৈলাসে। আমি লঙ্কার দায়িত্ব সামলাতে পারবো, সেই বিশ্বাসের ভরসা দিয়ে আমি রাজা হয়ে বসে আছি। তাই প্রাণের মায়া যদি থাকে তাহলে লঙ্কা থেকে পালিয়ে যাও। কি বললিস তুই? এই তোর ভাতৃস্নেহের নমুনা? তো কি বিশ্বাসঘাতক, নীচ অধম, তোকে আমি বন্দি করবো, রাজদ্রোহী হিসেবে ঘোষণা করছি। তোকে বন্দি করবে আমাকে? আমাকে বলছি? শুনে রাখো তুমি, তুমি লঙ্কা রাজা ছিলে ঠিকই, কিন্তু আমি নিকষপুত্র রাবণ হয়েছি লঙ্কা রাজা। তাই আমার কথাতে লঙ্কাপুরীর প্রতিটি প্রজাই কান ধরে উঠ আর বোস করে। আমার কথাতে লঙ্কাপুরীর প্রতিটি গাছের প্রতিটি পাতাই নড়ে। তাই প্রাণের মায়া যদি থাকে, আবারও বলছি, শেষ কথা বলছি, নিজের প্রাণের মায়া যদি থাকে তাহলে লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ বলিস তুই তোমার লড়াই, তুই আমার বিরুদ্ধে লড়াই চাস, যুদ্ধ চাও? হ্যাঁ চাই চাই চাই। মুখের কথা না হয় যুদ্ধ করে পরাজিত করে লঙ্কা দখল করবো আমি 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 নিকষপুত্র রাবণ। বেশ, তাহলে হয়ে যাবে যুদ্ধ। ত্রিভুবন দেখুক ভাই ভাই যুদ্ধ, ত্রিভুবন দেখুক রাবণ এবং কুবেরের মহাযুদ্ধ।
কাটিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত মল্লযুদ্ধে পরাজিত করে চালিয়ে দিয়েছি। বলিতে লঙ্কা রাজা আমি, আজ থেকে ত্রিভুবন জানবে এই শল্য লঙ্কা রাজা হইয়াছে নিকষা পুত্র রাবণ। হ্যাঁ, আপনারা সবাই জয় করে দিন আমার নামে, জয় মহারাজ।